বন্ধুরা, আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ আমি রাষ্ট্রকূট শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনা শুরু করি। রাষ্ট্রকূট শাসন ব্যবস্থায় রাজাই ছিলেন সর্বে সর্বা। শাসন ব্যবস্থার কেন্দ্রে সকল ক্ষমতার উৎস হিসাবে তিনি থাকতেন। পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ প্রভৃতি উপাধি রাষ্ট্রকূট রাজারা প্রায়শই ব্যবহার করতেন। রাজা প্রভূত আড়ম্বর সহ তার প্রাসাদে বাস করতেন এবং দরবারে খুবই জাঁকজমক ও আদব কায়দা চালু করতেন। তিনি দামি পোশাক পরে, অলংকার ধারণ করে যুবতী নারী বেষ্টিত হয়ে সিংহাসনে বসতেন। মন্ত্রী, সভাসদ ও কর্মচারীরা দরবারে সর্বদা হাজির থাকত। এই যুগের প্রশাসন ব্যবস্থা কেমন ছিল? রাজপদ বংশানুক্রমিক ছিল এবং সাধারণত রাজার জ্যেষ্ঠপুত্রই পিতার সিংহাসনে বসতেন। তাকে যুবরাজ বলা হতো। কখনো কখনো কনিষ্ঠ পুত্রদের উত্তরাধিকারী নির্বাচন করা হতো। রাজাকে শাসন কার্যে যুবরাজ সাহায্য করতেন। মন্ত্রীরা প্রধানত শাসনের দায়িত্ব নিতেন। রাজ্যের অভিজাত ও ক্ষমতাশালী লোকেদের মধ্যে থেকেই মন্ত্রী নিযুক্ত হতো। রাষ্ট্রকূট শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী, রাজস্বমন্ত্রী ও বিদেশমন্ত্রী প্রভৃতির কথা জানা যায়। রাষ্ট্রকূটদের অধীনে কোনো নিয়মিত বেতনভোগী কর্মচারী ছিল কি না জানা যায় না। তবে সামন্ত রাজারাই শাসনের দায় দায়িত্ব অনেকটাই বইত। কোনো কোনো কর্মচারীর কাজ ছিল সমগ্র সাম্রাজ্য ঘুরে সুশাসনের জন্য চেষ্টা করা। সামন্ত শাসিত অঞ্চল কি ছিল তাদের? সাম্রাজ্যের কিছুটা অংশ সম্রাটের প্রত্যক্ষ শাসনে থাকত। সাম্রাজ্যের বাকি অংশ সামন্ত রাজারা শাসন করত। সামন্ত রাজারা রাজাকে নিয়মিত কর ও দরকার হলে সৈন্য সাহায্য করত, কিন্তু তারা স্বায়ত্তশাসনের অধিকার ভোগ করত। তাদের রাজ্যে রাজা হস্তক্ষেপ করতেন না। সামন্তরা তাদের রাজ্য অধীনস্থ সামন্তদের কাছে বন্দোবস্ত দিত। রাজার প্রত্যক্ষ শাসিত অঞ্চলকে রাষ্ট্র বা বিষয়ে ভাগ করা হতো। বিষয়গুলিতে ভুক্তিতে পুনরায় ভাগ করা হতো। 50 থেকে 70টি গ্রাম নিয়ে প্রতি ভুক্তি গঠিত হতো। প্রদেশ শাসন কিভাবে করা হতো? রাষ্ট্রের শাসনকর্তার উপাধি ছিল রাষ্ট্রপতি। বিষয়ের শাসনকর্তার উপাধি ছিল বিষয়পতি। রাষ্ট্রপতি সামরিক ও সকল প্রকার ক্ষমতা ভোগ করত। আইন শৃঙ্খলা রক্ষা, রাজস্ব আদায়, বিচার ব্যবস্থা রক্ষা ছিল তার দায়িত্ব। বিদ্রোহ দমনের কাজে তাকে ব্যস্ত থাকতে হতো। বিচারপতিরও অনুরূপ দায়িত্ব ছিল। বিষয়পতিকে এক শ্রেণীর বংশানুক্রমিক গ্রামের কর্মচারী রাজস্ব আদায়ে সাহায্য করত। গ্রামের শাসন গ্রাম প্রধানরা চালাত। গ্রামের পাহারাদার প্রভৃতির সাহায্যে গ্রাম প্রধান আইন শৃঙ্খলা রক্ষা করত। গ্রামের শাসনের ক্ষেত্রে তাদের কীরকম বন্দোবস্ত ছিল? দেখা গেছে যে গ্রামের শাসনের ক্ষেত্রে গ্রামে নির্বাচিত সভা ছিল রাষ্ট্রকূট শাসনের বৈশিষ্ট্য। এই সভায় গৃহস্থদের প্রতিনিধি নির্বাচিত হতো। বিষয়ের শাসনের ক্ষেত্রেও এইরূপ সভার অস্তিত্বের কথা জানা যায়। বিষয় সভার নাম ছিল বিষয় মহোত্তর। রাষ্ট্রকূট শাসনে ভূমি রাজস্ব ছিল রাজ্যের আয়ের প্রধান উৎস। ফসলের 1/4 রাজস্ব আদায় হতো। এই রাজস্বের নাম ছিল ভোগ। রাষ্ট্রকূট সেনাদল ছিল বিরাট স্থায়ী সেনাদল। এই সেনাদল রাজধানী ও রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে মোতায়েন থাকত। পদাতিক ও অশ্বারোহী ছিল রাষ্ট্রকূট সেনার মেরুদণ্ড। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।